আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? তোমরা কি এটাই ভেবে নিয়েছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে না? তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা কি তোমরা বিশ্বাস করো না? এটা কি তোমরা ভেবে নিয়েছো মৃত্যুই সবকিছু শেষ হয়ে যাবে? তোমাদেরকে পৃথিবীর জমিনে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে, কোনো উদ্দেশ্য নাই, এটা কি তোমরা ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনটা ভাবার কোনো কারণ নাই। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। তোমরা যদি এমনটা ভেবে থাকো, এমনটা ভেবো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। আসমান আর জমিনের ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ পরিমিতভাবে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ জাতি আর এই জিন জাতিকে আমি সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আগে রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নাবাচক শব্দ দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? ইল্লা লিয়াবুদুন। এবার শোনো, কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, রব্বুল আলামিনের গোলামি করবে। এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে।